কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা আবার নির্দয়, নিষ্ঠুর, কঠোর, দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদার কবলকে থেকে মুক্ত করার স্বার্থে মুসিবতে পড়েছে। আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা কোন কথা? তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। আমার গোটা হৃদয় এবং কলিজা জুড়ে আমি যুবকদেরকে ধারণ করি, কারণ এই যুবকদের কারণেই আজকে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। এই যুবকদের কারণে আপনারা এই মিটিংয়ে আসতে পেরেছেন। এই যুবকদের কারণে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি। এই যুবকদের কারণেই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই যুবকদের কারণেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আমরা অঙ্গীকার দিচ্ছি। অতএব যুবকরা, তোমাদেরকে সেলিউট। তোমাদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই, তৈরি হয়ে যাও। তোমরা থাকবা বাংলাদেশ নামের যে এয়ারক্রাফট, যে প্লেন, যে উড়োজাহাজ, এইটার ক্যাপ্টেন হিসেবে তোমরা বসবা ককপিটে, আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে। আমরা তোমাদের জন্য দোয়া করব, সঙ্গত সকল সৎ পরামর্শ দেব। আর সেদিন আমরাও খুশি হয়ে গর্বের সাথে বলবো, আমাদেরও একটা যুব সমাজ আছে। আমাদের যুব সমাজকে কেউ মাদক, চোরাচালান, অস্ত্রবাজ, চাঁদাবাজ, দখলদার আমাদের যুব সমাজকে বানাবে, আমরা তা সহ্য করব না। এ সমস্ত কাজে যারা লিপ্ত আছে তারা আমাদের সন্তান। ওদেরকে আমরা বুকে টেনে নেব, ওদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষিত করব, ওদের হাতে